রমজানে কিন্তু আসলে মুসলমানদের অনেক আনন্দের একটি মাস এবং মুক্তির মাস। রমজান রহমত বরকতের মাস। সেই মাসটি গত বছর এবং এই বছর মহামারী করোনার জন্য আসলে মুসলিম যারা আছেন তারা সঠিকভাবে হয়তো পালন করতে পারছেন না। মসজিদে নামাজ পড়তেও সীমিত আসনে পড়া লাগছে এবং মুসলমানদের বিশেষ করে সিলেটবাসীর যে ইফতারি নিয়ে যে আনন্দর একটি সময় ছিল, দোকান থেকে বা বিভিন্ন ভাইয়ের থেকে বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করা, সেটা কিন্তু এখন আর হয় না। কারণ গত বছর রমজানেও ছিল লকডাউন, এবারের রমজানেও লকডাউন রয়েছে। আজকে প্রথম রমজানে ইফতারির দোকানের অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। তো ভাই, কিতা খবর? ভালো আসুননি? ও ভাই সাহেব, ভালো আসুননি? কিলা কিতা বুঝেন আপনার ব্যবসা উৎসা লইয়া কিতা চিন্তা ভাবনা? কিতা করতা মানে বিষ খাইয়া মরি দিতা কেন? মানে শুধু বর্তকি দেওয়া লাগে? অনিবার্য, এটা কোনো কথা আছে না। 24 ঘন্টা দোকানদারি করিয়া 7 বছর নিলে না বছরে, আর 3 ঘন্টা 4 ঘন্টা দোকানদারি করিয়া। এখন ওই যে রমজান মাসের যে ইফতারি আপনারা তৈরি করছেন, আসলে তো যথেষ্ট পরিমাণ করছেন না? জি না, জি না। মানে আইটেমগুলো কম আছে নাকি? 30 কেজি চানা, কই 4 কেজি চানা। হ্যাঁ, ওই 30 কেজি চানা বেচলাম, মানে অন বেচতাম 4 কেজি। আগে গত বছর কি 30 কেজি বেচতে পারছেন? গতবার তো লকডাউন এর আগে বেচছেন? ইয়ার আগে। তো যাই হোক, আসলে রমজানে যে ব্যবসা হবার কথা বা যারা ব্যবসা করেন রমজানের ব্যবসা, মিঠাই বা খারাপ না, রূপদা ভাই, মানে এই যে গার্তকি দিয়ে যেতে হচ্ছে আপনাদের হোস্টেলের ভাড়া বা এগুলো না? এই যে চাঁদা বা এগুলো আগে যেটা বলেছিলাম যে আসলে রমজান মাস আসলে আমাদের মুসলিমদের জন্য যে ইফতারের যে একটি সমাহার থাকে, সেটা কিন্তু এখন আর হচ্ছে না। কারণ আইটেমগুলোও কম হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আগে সংগ্রহ করতেন, এখন কিন্তু সেটা সংগ্রহ করা যাচ্ছে না লকডাউন থাকার কারণে। এবং ইফতারি আগে আমাদের সিলেটের একটি নিয়ম রয়েছে, ঘুন বা পুরীর বাড়িতে ইফতারি দেওয়া হয়, সেটাও কিন্তু এখন বন্ধ রয়েছে। তো যার ফলে যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু অনেকটা বিপাকে আছেন, অনেকটা কষ্টে আছেন। প্রতিদিনই তাদের ভর্তুকি দিতে হয়। এবং এই যে এটা কিতা বেগুন চপ পারোটা কত করে এগুলা? 5 টাকা পিস। পেঁয়াজি 2 টাকা, আর এগুলো 5 টাকা। তো পেঁয়াজি 2 টাকা, এগুলো 5 টাকা। আর আসলে এখন তো সবটার দামও বেশি, তেলের দামও তো বেশি না? হ্যাঁ, 127 টাকা লিটার। মিঠাই হইতে মিঠাই নিমকি কম বানাইছেন? এগুলা খাইলা কইতে? ওইগুলো কত কত করে এগুলা? 100 টাকা কেজি না? আপনার দোকানের নাম কিটা? 50 কেজির জায়গা 5 কেজি। এলা তো প্রথম রমজানে তো খুব বেশি উলি চলতো না? আচ্ছা, বাঁচছেন মানে তারপরেও খাবার দেওয়া গেছে না? চাচা খুব রাগ করবো কষ্টে না? ঠিক আছে ঠিক আছে, বর্তকি দিতে দিতে তো আর জানেন না, না পারা বেচা ছাড়তা, না পারা ধরে রাখতা, বহুত কষ্টত আছে। কতজন কর্মচারী আপনার এখানে? কমাইলিছেন? 4জন আছেন? 10-12 জন আছেন এখন? এই 10-12 জনের বেতনে তো উঠে না মনে হয়। তো যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসের উসিলায় যদি মহামারী থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে হয়তো বা আমাদের ব্যবসা বাণিজ্য আবার আগের মতো ফিরে আসবে। আমরা সেই প্রার্থনাই করব এই পবিত্র রমজানে। এখান থেকে বাকরখানিটা দেখি, বাকরখানি কত করে বেচরা? 5 টাকা পিস। এই যে বাকরখানি বা এই যে পেঁয়াজি বা বিভিন্ন ধরনের আইটেমগুলো রমজানে যে মানুষে গ্রহণ করতো, সেই মানুষগুলো কিন্তু এখন আর বের হতে পারছে না। এবং যারা বিক্রেতা তারাও কিন্তু বিক্রি করতে পারছেন না, যার ফলে তাদের বছরের পর বছর কিন্তু এই ভর্তুকি দিয়ে যেতে হচ্ছে। এখানে আমরা দেখছি এই যে বিরিয়ানি বা বিভিন্ন আইটেমগুলো আছে। আপনারা কি আসলে প্রতি বছর যে আইটেম করেন সব আইটেম আছে এখানে না? কেন এগুলো কম কেন যাইতেছে না?
এই যে রমজান মাসের তো প্রথম রমজান একটু ব্যবসা বেশ ভালো হয়, তো এবার কি মনে হয়? একবারে কম। এই ব্যবসা দিয়ে আপনাদের হোটেল মোটেল এগুলা এই ঘর ভাড়া, এই যে আপনি এরকম একটা জায়গায় ঘর নিয়েছেন, ঘর ভাড়া এটা কিভাবে সম্ভব? মানে ভর্তুকি দিতে হয় সম্ভব। এবার তো আবার তেল ডাল সব কিছুর দাম বেশি, তো এই 1900 টাকা। এটা একদিকে করোনা, কাস্টমার নেই, অন্যদিকে মালের দাম বেশি, তো খুবই অসহায়। এই রমজানেও তো তেমন আশা নেই ব্যবসা আবার। লকডাউন থাকলে, লকডাউন যদি তুলে নেন তাহলে, যদি লকডাউন না থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, জিলাপি কত করে বিক্রি করতেছেন? আপনাদের তৈরি করা। আর এই যে এটা কি বিরিয়ানি বলে না আখনি বলে? হ্যাঁ, এটা হচ্ছে 100 টাকা আর বিরিয়ানি 150 টাকা। বিরিয়ানি 150 আর ওই সাদাটা 100 টাকা। তো যাই হোক, আসলে রমজান আসলে যেটা আসলে ব্যবসায়ীদের যে একটা আনন্দ থাকে সেটাও কিন্তু নেই। তারাও কিন্তু মনমরা হয়ে আছেন এবং ক্রেতা যারা আছেন তারাও কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং ব্যবসা বাণিজ্য তারাও করতে পারছেন না। প্রত্যেকেরই কিন্তু ব্যবসা বাণিজ্য আছে, যার ফলে এই যে রমজানের যে খাবারের আইটেমগুলো সেটা অনেকেই মেনু থেকে বাদ দিয়ে দিয়েছেন। কারণ একটি হচ্ছে ব্যবসা বাণিজ্য না থাকার কারণে আর্থিক সংকটে আছেন, আর অন্যটি হচ্ছে লকডাউন চলছে, আর আরেকটি হচ্ছে যে দামপত্রের মানে প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো যেগুলোর যে দাম বৃদ্ধি পাচ্ছে, বাড়ছে, সেই জন্য কিন্তু অনেকভাবেই মানুষ জর্জরিত হয়ে আছে। আমরা আজকে পবিত্র রমজানের প্রথম দিনের রমজানের যে ইফতারের দোকানগুলো আছে সেই দোকান থেকে ছোট্ট একটি ভিডিও উপস্থাপন করলাম। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে আসলে ব্যবসায়ীরা কী অবস্থায় আছেন এবং তাদের কতটুকু লসে আছেন। আমরা আশা করব মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সহায় হন তাহলে হয়তো বা এই মহামারী যদি কিছুটা নিরসন হয় তাহলে হয়তো ব্যবসায়ীরাও বেঁচে যাবেন এবং এদেশের মানুষও মুক্তি পাবে। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদ রাখুন।